কিন্তু এরপরে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা আমাদের যুবক ভাইদের, কিন্তু আজ পর্যন্ত বিশ্বকাপ দূরের কথা একটা চায়ের কাপ আইনা দিতে পারে নাই। আরো জোরে এখন ঠিক না বেঠি? কিন্তু আপনাদের এই মারিয়া বাবর চেয়ারম্যান এই হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার মতো এমন মাদ্রাসায় পড়ে, হাফিজিয়া মাদ্রাসায় পড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর গোটা ওয়ার্ল্ডে নম্বর 1 পুরস্কার আনে আমার দেশের হাফিজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা বেঠে? বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে বারবার বারবার প্রতি বছর এই দেশের হাফিজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা বেঠি? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর থানাধীন মারিয়া বাবর চেয়ারম্যান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি এবং আমার পূর্বে আলোচনা করেছেন জাতির কর্ণধার নাইবে নবী আমার মাথার মুকুট হজরত উলামায়ে কেরাম সহ আরও অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন, খোতাবা বৃন্দ, আইম্মা বৃন্দ, আসাতিজায়ে মাদারিস, তোলাবা বৃন্দ ও প্রাণপ্রিয় মুরব্বী বাপজানেরা, কলিজার যুবক ভাইয়েরা, পর্দানিসীন অত্যন্ত শ্রদ্ধেয়া নেককার মা ও বোনেরা, স্নেহের কচিকাচা ছোট্ট মনিরা, রব্বুল ইজ্জাতের দরবারে প্রাণ খুলে সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় মারিয়াবাসী, আমি অযোগ্য নাখান্দা অদমকে আপনারা দ্বিতীয়বার দোয়া নেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য কর্তৃপক্ষ এবং আপনাদের আন্তরিক শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি। আর এই যে মহব্বত করে আপনারা মাহফিলের শুরু থেকে এই যে বসা, আপনাদের এই আশা বসাকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই মহব্বতের প্রতিদান দয়ার মালিক যেন তার নিজের কুদরতি হাতে দান করেন। একটু কমবে দরদিগণ, লম্বা কোনো কথা নয়, যেহেতু প্রায় রাত্র হয়ে গেছে 10টা, লম্বা কথা না, আপনাদের ধৈর্যের প্রতি খেয়াল রেখে দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টি কথা কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা এই বিষয়ের উপরে বলে এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করেন 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার প্রাণপ্রিয় মারিয়াবাসী, আমি কয়েলটা একেবারে বন্ধ করে দিন, এখানে কয়েলটা থাকলে সমস্যা। কয়েল আছে আপনাদের নিচে? হ্যাঁ, বন্ধ করেন এটা। প্রাণপ্রিয় হাজিরিন, আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের 28তম পারা সূরাতুল হাশরের একটি আয়াত তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতটি যে বিষয়বস্তুর উপরে, এই বিষয়বস্তু হলো কোরআন শিক্ষা এবং ইত্যাদি এই বিষয়ের উপরে। দ্বীন শিক্ষা, কোরআন শিক্ষা। কোরআন এমন এক কিতাব, এমন এক কালাম, যে কিতাবের মতো শ্রেষ্ঠ আর কোনো কিতাব আল্লাহ নাজিল করে নাই। সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব, মর্যাদাপূর্ণ কিতাবের নাম কি বলেন না? কোরআনে মাজিদ। দোস্ত, এই কালামুল্লাহ এত দামি কারণ হলো এর সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে, রবের কথা। এজন্যই এটাকে বলা হয় কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। কার কথা? সবাই বলেন না। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? সবাই একটু কষ্ট দিয়ে আমি একটু হাতগুলো টান টান করে উঁচু করেন তো। হ্যাঁ, সবাই লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাতটা নাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারিয়াবাসী জিন্দাবাদ, মারিয়াবাসী, দুর্গাপুরবাসী, রাজশাহীবাসী, নারায়ে তাকবীর। দোস্তরা যারা দাঁড়ায় আছেন একটু বসে যান। এখান থেকে যদি কেউ পাত্র নির্বাচন করে, অনেক সময় আছে বিভিন্ন অনুষ্ঠান থেকে পাত্র অনেকে দেখতে আসে যে এই অনুষ্ঠানে পাত্র যাবে, এমন হয় কি হয় না? বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে বাস মেয়ে একটা দেখছে, পাত্রী পছন্দ হয়েছে, এই মেয়েটার জন্য প্রস্তাব দিছে বাড়িতে, হয় কি হয় না? আবার অনেক সময় ছেলে একটা দেখছে, একটা অনুষ্ঠানে পছন্দ হয়েছে, তার বাবার কাছে প্রস্তাব দিছে, এমনটাও হয়।
তো যারা দাঁড়ায় আছেন এখানে, যে যুবক যারা আছেন অবিবাহিত, যদি কেউ পছন্দ করে বসে তাইলে কিন্তু মন থেকে প্রস্তাবটা দিবে না, এই জন্য যে মনে করবে তার কোমরে সমস্যা আছে যেহেতু সে বসে না। কথা বুঝেন নাই মনে হয় আপনার। হয়তো তার কোমরের সমস্যা থাকতে পারে, তখন হয়তো প্রস্তাব যাবে না, এই জন্য দোস্তরা দেরি করে না, বসে যাবো। আল্লাহ সবাইকে কবুল করেন। দরদিগণ, এই কালামুল্লাহর এত ইজ্জত আর এত সম্মান কেন? এর সম্পর্ক কার সাথে? জোরে বলেন না। আল্লাহর কথা সোজা, একেবারে সহজ কথা হলো এই কোরআন আল্লাহর কথা। আচ্ছা, একজন রাষ্ট্রপতির, যদিও রাষ্ট্রপতি বলা যায় না ইসলামে, তো একজন রাষ্ট্রপতির কথার মূল্য আর একজন সাধারণের কথার মূল্য কি এক না? দাম আছে। একজন প্রধানমন্ত্রীর কথার দাম আছে না? সমস্ত মন্ত্রীদেরও মন্ত্রী, সব মন্ত্রীদের যিনি সৃষ্টি করলেন, সকল মাখলুকদের যিনি সৃষ্টি করলেন, আমাদেরকে যিনি বানাইলেন, তিনি কে? আল্লাহ। সেই রবের কথার দাম, ওজন, লোড আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আল্লাহর কথা, আল্লাহর কোরআন, এটা এক কথা, এটা হলো একটা প্রেসক্রিপশন। মানব জীবনের যত সমস্যা, সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আপনারা বলবেন, চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো। আল্লাহর কোরআন এত দামি, এত দামি। এই কোরআনের উপরে যদি আপনি আমল করেন, কোরআনের উপরে যদি আপনি জিন্দেগি গঠন করেন, কোরআন যদি আপনি নিজে পড়েন, কোরআন যদি আপনি পড়ান, কোরআনকে যদি ধরেন, কোরআনকে যদি আপনি স্পর্শ করেন, কোরআনকে যদি আপনি চুমু খান, তাহলে কালামের সম্পর্ক স্বয়ং রব্বুল আলামিনের সাথে হওয়ার কারণে আপনার ইজ্জত আর দাম আল্লাহ বাড়ায়া দিবে। কারণ এর সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে, স্বয়ং মালিকের সাথে, রব্বুল আলামিনের সাথে এর সম্পর্ক। এই জন্যে এই কোরআনের লোড অনেক বেশি, অনেক বেশি। আমার দরদেরা, অগো কলিজার টুকরার, আমি আগেই বলেছি লম্বা কথা বলবো না, ভূমিকা ছাড়া আমি আলোচনার ভেতরে ঢুকে গেলাম। আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কালামুল্লাহর সর্বপ্রথম সূরাত আলাকের 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন নবীজির কাছে। কয়টি আয়াত? আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, গারে হেরাতে, জবালে নূরে নবীজি যায় ধ্যানমগ্ন অবস্থায় রবের ইবাদত বন্দেগী করে। এই যে মানুষদের সমস্যা, এই যে মানুষগুলো ভেসে যাচ্ছে, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, যেটা আল্লাহ কোরআনে নিজেই উল্লেখ করেছেন, وكنتم على حفرة من النار فأنقذكم منها। আমার আয়াতটা ভুল হইলে, কোনো হাফেজ থাকলে একটু বললেন আয়াতটা যদি ভুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার।
ছিল যে খুন, ধর্ষণ, লুণ্ঠন, জিনা, ব্যভিচার, চুরি, আর এইভাবে নাফরমানি ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। কোন গর্ভবতী নারী যখন হেঁটে হেঁটে যেত, তো এরা এত অজ্ঞ ছিল, তখন কোরআন নাজিলের আগে মক্কার যুবকরা ওই গর্ভবতী নারীর পেটটাকে ছিঁড়ে বের করে দেখতো বাচ্চাটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা। জুরে কন্যা নাউজুবিল্লাহ। দিন নাই রাত নাই, জিনা ব্যভিচার একেবারে এত পরিমাণের বেড়ে গেছে, পশুর থেকেও হার মানায়। এইভাবে আপনার জুলুম নির্যাতন বেড়ে গেল। তাহলে এরা কি জান্নাতের কাছাকাছি না জাহান্নামের কাছাকাছি? কথা বলেন না আপনারা? وكنتم على شفا حفرة من النار। তারা ছিল এমন যে জাহান্নামের দ্বার প্রান্তে, ধ্বংসের দ্বার প্রান্তে। আল্লাহ বলেন ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে সেখান থেকে আমি আল্লাহ পরিত্রাণ দান করেছি। কি দিয়েছেন? পরিত্রাণ, বাঁচিয়েছেন। কিভাবে? আমার আপনার নবীজির বয়স যখন 40 বছর একদিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদের মুক্তির জন্য আল্লাহ প্রেসক্রিপশন হিসেবে কোরআন দিলেন। কোরআন পাওয়ার আগে আমার আপনার নবীজি ধ্যানমগ্ন হালতে, জাবালে নূরে ধ্যানমগ্ন হালতে নবীজি থাকেন। আল্লাহর নবী যখন হাঁটেন, কখনো নবীজির পেছনে, কখনো নবীজির সামনে কে যেন ছায়া দেয়, কে যেন ছায়া দেয়, কখনো আবার উপর থেকে, আবার কখনো একটা আওয়াজ দেয়, শূন্য থেকে আওয়াজ দেয়, কি যেন একটা বলবে বলবে ভাব। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, খাদিজা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কে যেন আমার পেছনে এবং সামনে ছায়া দিতে থাকে, আমার উপর থেকে যেন ছায়া দেয়, একটা আওয়াজ দেয় শূন্য থেকে, আমাকে যেন আহ্বান করে, কিন্তু কিছু বলে না। আমি যখন থমকে দাঁড়াই, তো আমি পুরোপুরি দেখতে পারি না, আবার কিছু বলেও না, আমার তো বড় ভয় লাগে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো ওগো প্রিয়, আমার প্রিয় স্বামী আমার, ও আমার প্রাণের স্বামী, আপনি ভয় পায়েন না, আপনি ঘাবড়ে যায়েন না, বরং আমি জানি আপনার চরিত্র এত সুন্দর, আপনি এত বিশ্বস্ত ব্যক্তি, আপনি এত ভালো ব্যক্তি, কখনো আপনাকে জিন ভূতে প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো শত্রুতা করে, ষড়যন্ত্র করে আপনাকে ঘায়েল করতে পারবে না। ওগো আমার প্রাণের স্বামী, আপনি ঘাবড়ায়েন না, ভয় পেয়ে যায়েন না। এমন ভাবে বলে আল্লাহর নবীকে নিয়ে গেলেন একজন তৎকালীন সময়ের বড় একজন ইনজিল কিতাবের বড় দক্ষ একজন লোক, তার কাছে নিয়ে গেলেন। তো যায়া বলেন দেখি এই হালত কি হতে পারে। ওয়ারাকা ইবনে নাউফিল নামের ব্যক্তি, ওই লোকটা সব বিস্তারে সব কিছু শোনার পরে তখন বলে দিলেন, খাদিজা গো, তোমার কপাল ভালো, অচিরেই এই লোক রাহমাতুল লিল আলামিন হয়ে, অচিরেই এই লোক আল্লাহর প্রিয় হাবিব হয়ে, আল্লাহর রসুল হয়ে, নবী হিসাবে তোমার ঘরে উদয় হবে। অচিরেই তিনি নবী হবে, মানে তাকে নবুয়ত দেওয়া হবে। উনাকে যখন কিছু বলতে চায়, উনাকে বলবা, উনি যেন দাঁড়ায়, কি বলে শুনে যেন, উনি যেন শুনতে চায় যে কি বলবা বলো, শূন্য থেকে কেন আওয়াজ দাও। এইভাবে চলতে থাকলো অনেক দিন। আমার আপনার নবীজি জাবালে নূরে, এত উঁচু পাহাড়, যারা আপনারা গিয়েছেন আপনারা দেখেছেন, উপরে যখন কেউ দাঁড়ায়, উপরে যখন ওঠে, একেবারে ছোট ছোট পাখির মতো দেখা যায় মানুষগুলাকে। এত উঁচু জায়গা জাবালে নূর, সেখানে আল্লাহর রসুল ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আল্লাহর পক্ষ থেকে এই লোকদেরকে মুক্তি দেওয়ার জন্য কোনো সমাধান আসে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থাতে রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিনকে সূরাত আলাকের 5টি আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আগমন করলেন, এরপরে এসে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন, হে মুহাম্মদ আপনি পড়েন।
একবার দুইবার তিনবার বলার পরে এরপরে যখনই বলে ইকরা ইয়া মুহাম্মদ, আমার আপনার নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, ও জিবরিল আমি পড়তে জানি না। একবার দুইবার তিনবার বলার পরে জিবরিল আমিন রহমাতুল লিল আলামিনকে বুকের সঙ্গে জড়াইয়া জোরে চাপ দিয়া ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে তিনি পড়তে আরম্ভ করলেন। জিবরিল আমিন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অগলবেদি এবার আপনি পড়েন, এবার আপনি তিলাওয়াত করেন, ইকরা পড়ুন আপনি বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের নামে তিলাওয়াত করো। এই কথা বলার এই আয়াত যখন পড়লেন তখনই রাসূল সাথে সাথে পড়া আরম্ভ করে দিলেন। সূরাত আলাকের 5টি আয়াত নাজিল হলো। সর্বপ্রথম একবার খেয়াল করেন কোরআনে কারিমের সর্বপ্রথম যে 5টা আয়াত এর মধ্য থেকে প্রথম শব্দটা হলো ইকরা, পড়ুন আপনি, পড়ো তুমি। প্রথম শব্দটা আপনারা বলবেন ইকরা। প্রথম শব্দ কি? পড়ুন, আপনি পড়ুন। তাহলে বোঝা গেল যত অজ্ঞতা, যত মূর্খতা, যত রকমের অন্যায় অবিচার, এই সব কিছুকে যদি আপনি দূর করতে চান তবে আপনাকে কি করতে হবে? কি পড়তে হবে? কোরআন। কি পড়তে হবে বলেন না? কোরআন। কোরআনের শিক্ষা, কোরআনের তালিম ছাড়া আপনি অজ্ঞতা দূর করতে পারবেন না। দোস্ত, আমরা তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আপনারা দেখেন হাজার হাজার ভার্সিটি আছে, এভাবে আপনার জেনারেল লাইনের ভার্সিটি, আবার হাজার হাজার ইসলামী ভার্সিটিও আছে, মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে না নাই? আজ পর্যন্ত দেখাতে পারবেন না হকি স্টিক নিয়া, স্টাম্প নিয়া, ব্যাট নিয়া, অস্ত্র নিয়া একজন ছাত্র তার উস্তাদের উপরে আক্রমণ করেছে এই কোরআন আর দ্বীনের শিক্ষা তালিম শিখে। কিন্তু এমন ঘটনা, আমি আপনাদের ছোট করছি না, যেখানে হয় ওই জায়গাগুলোর কথা বলছি, কিন্তু এমন ঘটনা অহরহ আছে হাজারো ভার্সিটিতে হকি স্টিক নিয়া, স্টাম্প নিয়া আপনার ওই শিক্ষা শিখে নিজের আপন মাস্টার স্যার যার কাছে শিখে তার উপরে আক্রমণ করে। কথা কয় না? আছে না নাই? তাইলে বোঝা গেল নৈতিক শিক্ষা যদি আপনাকে, পূর্ণ শিক্ষা যদি আপনাকে শিখতে হয় তবে আপনাকে কালামুল্লাহর কাছে আসতে হবে। ওইটাও শিক্ষা, ওইটা দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষার মাধ্যমে উপকার হয়, আমি বলছি না দুনিয়াবি শিক্ষায় উপকার হয় না। মনে রাখবেন কোরআনের শিক্ষা হলো আখেরাতের শিক্ষা। এই শিক্ষা দিয়ে আপনি কবরে পার হবেন, এই শিক্ষা দিয়ে হাসর, মিজান, ফুলসিরাত, অনন্ত অসীম কালের পথ আপনি পাড়ি দিবেন। আর দুনিয়াবি শিক্ষা দ্বারা, দুনিয়াবি ইঞ্জিনিয়ারিং শিক্ষা দ্বারা, দুনিয়াবি বিভিন্ন আপনার পড়াশোনা দ্বারা দুনিয়া হাসিল করতে পারবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন। তাইলে বোঝা গেল ফায়দা আছে, একটা হলো দুনিয়ার ফায়দা আর একটা হলো আখেরাতের ফায়দা। আমি মনে হয় আপনাদের কথাটা বুঝাইতে পারি নাই। কেউ আবার মাইন্ডে নেন না যে হুজুর আমাকে ভার্সিটি জেনারেল শিক্ষাটা একটা, আমি ওইটা বলি নাই। বলছি যে ওখানে শিক্ষা হয় কিন্তু নৈতিকতার বড়ই অভাব। কথা কোন? আরো জোরে কোন? আপনাকে মূল নৈতিকতা যদি শিখতে হয়, আসল আদর্শ যদি শিখতে হয় তবে রবের কালাম আপনাকে ধরতে হবে। শুনেন, এই কালাম নাজিল করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ নিজে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। মির রাব্বিল আলামিন, বিশ্ব পালন করতে আল্লাহর পক্ষ থেকে। যদি বলেন কালাম কখন নাজিল হয়েছে, তাও আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটা নাজিল হয়েছে কখন? লাইলাতুল কদরে নাজিল হয়েছে। যদি বলেন এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, তখনও সেটা আপনি পাবেন কালামুল্লাহতে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
শাহরু রমাদান, রমাদান মাস, যে মাসে উনজিলা আল্লাহ অবতীর্ণ করেছেন ফিহিল কোরআন, কোরআনকে রমাদান মাসে নাজিল করেছেন। তাহলে বুঝলাম কোরআন রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, লাইলাতুল কদরে নাজিল হয়েছে, রমাদান মাসে নাজিল হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার দরদিরা, এই কালামুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন, কিন্তু শুধুমাত্র একটা কিতাব যেটাকে বলা হয় কালামে মাজিদ, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, যার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ গ্রহণ করেছে। আল্লাহ নিজে বলছেন, আমার কথা না, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। ওগো আমার দরদিরা, আপনি লক্ষ্য করলে দেখবেন, সমস্ত কিতাব ঘাটাঘাটি করলে আপনারা দেখবেন এমন কোনো কথা তাওরীত কিতাবের বেলায় নাই। ইন্না নাহনু নাযালনা তাওরাতা ওয়া ইন্না লাহা লাহাফিজুন। তাওরাতের বেলায় এমন কোনো কথা নাই, ইনজিলের বেলায় এমন কোনো কথা নাই ইন্না নাহনু নাযালনাল ইনজিলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এমন কোনো আয়াত নাই। ঠিক তদ্রূপভাবে জাবুর কিতাবের বেলায় এমন কোনো আয়াত নাই ইন্না নাহনু নাযালনাজ জাবুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জাবুর কিতাবের বেলায় এমন কোনো আয়াত নাই, কিন্তু পক্ষান্তরে আল্লাহর কালাম কোরআনের বেলায় আছে ইন্না নাহনু নাযালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, কোরআনের জিম্মাদারি, কোরআন সংরক্ষণের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এই কালামে দুইটা আয়াত এমন আছে যে এই যে একটা আয়াত একটু আগে বললাম যে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করবেন, আর আরেকটা আয়াত এমন আছে কোরআনে যেটা আসমানি অন্য কোনো গ্রন্থে ছিল না, সেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব এই যে ধর্ম, এই যে দিন, এটা আজকের দিনে আমি কমপ্লিট করে দিলাম ইসলাম ধর্মকে। এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন, অন্য কোনো কিতাবে আসমানি গ্রন্থে এই আয়াতও ছিল না। আমার কথা বলার উদ্দেশ্য হলো এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। লক্ষ্য করে দেখেন, অন্য কোন নবী রাসূলদের কাছে এত পরিমাণের এতবার জিবরিল আমিন আগমন করে নাই, কিন্তু পক্ষান্তরে আমার আপনার নবীজির কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার নবীজির কাছে আগমন করেছে কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে। কত হাজার বার আগমন করেছেন? 24,000 বার আগমন করেছেন। অন্য কোন নবীদের কাছে এতবার আগমন করেন নাই। আমাদের নবীকে আল্লাহ কোরআন দিলেন। এই যে কোরআন, এবার কোরআনের শিক্ষা, কোরআনের তালিম যখন শুরু হলো, যখন একে দুয়ে ইসলামের ভেতরে আসে, আর কোরআনের তাজ, কোরআনের এই আল্লাহর কালামের যে ছোঁয়া, এটা পেয়ে তাদের জিন্দেগি বদলাতে শুরু করলো। জুরে কন্যা আল্লাহু আকবার কবীরা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, খারাপ লাগতেছে আপনাদের? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি হাঁটতেছেন চলতেছেন, তো সেই আপনার ইয়ামান দেশ থেকে একজন নারী হযরত উমরের কাছে দেয়া যায়। মহিলা ডাক দিয়া বলে, মহিলাটা দেখি, পুরুষ দেখি খুব চমকে গেছে, আর বলতেছে
একটা যুবক, আরবের যুবক, না জানি আমার উপরে হামলা করে কিনা এরকম ভাবতেছে। আর তখন মহিলাটা সামনের দিকে খুব ভয় নিয়ে নিয়ে আগাইতেছে সামনের দিকে। কেউ তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটাকে ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, আপনি কোথায় যাবেন? যখনই মা বলে সম্বোধন করলেন, এমনি মহিলাটা বুঝতে পারলো যেহেতু আমাকে মা বলে সম্বোধন করেছে, মনে হয় সম্মান করবে, আমার উপরে কোনো আক্রমণ করবে না। এমনি ওই মহিলাটা দাঁড়ালো আর ডাক দিয়া বলেন, হ্যাঁ যুবক, জবাব দাও, তুমি কি এই দেশের না? তুমি কি আরব দেশের যুবক না? বলে, কেন গো মা? ও যুবক, আরবের যুবকদের চরিত্র তো এত ভালো না, মহিলা দেখলেই তারা হামলে পড়ে, তাদের উপরে আক্রমণ করে। তুমি যে আমাকে মা বলে সম্বোধন করলে, তোমার ভিতরে এত সুন্দর চরিত্র, এত সুন্দর আমল আর আখলাক, এত সুন্দর ডাক দিয়ে সম্বোধন করা, এই সুন্দর আচরণ কিভাবে তোমার ভিতরে আসলো? এই কথা যখন মহিলা জিজ্ঞাসা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা জানেন না, আমারও চরিত্র এমনই ছিল, আমিও আগে এমন চরিত্রের ছিলাম, এমনটাই ছিলাম যখন দিন শিখি নাই, যখন ইসলামের ভেতরে আসি নাই। কিন্তু মা গো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছি, আমি কোরআনের তাজ পেয়েছি, আমি দিন শিখেছি, আমি আল্লাহর কোরআনের তাজ পেয়ে, ছোঁয়া পেয়ে আজকে আমার সুন্দর এই চরিত্র আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। ও কলেজা টুকরা দুর্গাপুরবাসী, রাজশাহীবাসী, ওগো প্রাণের রাজশাহীবাসী, মারিয়াবাসী আমার, তাহলে বোঝা গেল কোরআনের তাজ, কোরআনের ছোঁয়া মানুষকে দামি বানায় দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মাঠের কাছে দিয়া গেলে তিনি প্রায় সময় ক্রন্দন করতেন, আর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো ওমর, কেন গো আপনি কান্না করেন? এই মাঠের কাছে দিয়া গেলে আপনি কান্না করেন কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন জবাব দিতেন, জানো না আমি কেন কান্দি? আমি যখন ইসলামের ভেতরে আসি নাই, তখন জানো না আমার কোনো দাম ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না, আমি ছিলাম সাধারণ একজন উটের রাখাল, আমি উটের রাখালি করতাম, আমি বকরির রাখালি করতাম। আর আজকে আমি ওমর আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে, আমি ওমর কোরআন শিখার পরে, আমি ওমরের দাম আল্লাহ এত বাড়াইয়া দিয়েছে, আমার ইজ্জত এত বাড়াইয়া দিয়েছে যে আজকে আমি ওমর শুধু সাধারণ ওমর নয়, আমি উটের রাখাল নয়, আমি বকরির রাখাল নই রে, আমি ওমর এত সম্মান আমাকে দিয়েছেন আমাকে আল্লাহ, যে আজকে আমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হয়। দাম কমছে না বাড়ছে? আর জোরে কোন কমছে না বাড়ছে? ও আমার দরদিরা, ও কলিজার টুকরারা, এই জন্য সমাজ যদি পরিবর্তন করতে হয়, সুন্দর সমাজ যদি আপনাকে গঠন করতে হয়, কোরআনের শিক্ষা তালিমের বিকল্প কিছু নাই। আপনারা লক্ষ্য করলে দেখবেন মাদ্রাসার ছাত্ররা কিছুটা দুষ্টামি করে, ঠিক মাদ্রাসায় করে, হুজুররা না থাকলে দুষ্টামি করে, কিন্তু আপনাদের সামনে দিয়ে গেলে বেশিরভাগ দেখবেন মাথা নিচের দিকে দিয়া, কথা কন না দিয়ে আপনারা দেখবেন ভদ্রতার সাথে যায়। আর একবারে ছোট বাচ্চা যারা, এটা তো ভিন্ন কথা। তো মাদ্রাসার ছাত্ররা এত ছোট বাচ্চাদের মধ্যে এই যে আদব আখলাক, এটা কেন? এটা আল্লাহর কালামের তাজ, আল্লাহর কালামের ছোঁয়া। আল্লাহু আকবার কাবীরা। ও আমার দরদেরা, আপনি যদি একটা ছেলেকে আলেম বানান, একটা মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান, দিন শিখান, এতে করে আপনার লাভ আছে। হাদিস শরীফের ভিতরে আছে, কোন ব্যক্তিকে যদি তার সন্তান জানাজা দেয়, নিজের ছেলে যদি জানাজা দেয়, লোকটা এত খুশি হয়, এত খুশি হয় যে তামাম দুনিয়ার মালিক বানায়া দিলেও সে এত খুশি হয় না, এত খুশি হয় যখন দেখে তার জানাজাটা অন্য কোনো একজন ব্যক্তি তার জানাজা পড়তেছে, সে আরো বেশি কষ্ট পায়। মুর্দা লোকটা খুব বেশি কষ্ট পায়, আহারে কি করলাম রে দুনিয়ায়, একটা ছেলে এমন করে রাখতে পারলাম না যে আমার জানাজাটা দিবে, আহারে কোন কাজে সম্পদ ব্যয় করলাম, কোন কাজে আমার সময় ব্যয় করলাম রে, একটা ছেলে আমি জানাজার জন্য রাখতে পারলাম না। বড় কষ্ট হয় তখন, তার খুব কষ্ট হয়। আর যদি তার নিজের সন্তান জানাজা দেয়,
এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায় যে পুরা দুনিয়ার মালিক বানায়া দিলেও সে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, একটা সন্তান, একটা ভাইকে আলেম হাফেজ বানানোর দরকার আছে না নাই? আপনি সমাজ যদি বিনির্মাণ করতে চান, হাফেজ আলেমের বিকল্প নাই। আর আজকে যদি ধার্মিক মেয়ে থাকতো সমাজে, যারা দিন শিখে মাদ্রাসায় পড়ে, এরা পর্দা পুশিদা জানতো, শিখতো, তবে সমাজের মধ্যে পর্দা পুশিদার পরিবেশ আসতো। শুধু আমাদের এই মাহফিলের ওয়াজের মাধ্যমে একটা মেয়ে পর্দাশীলা হয়ে যাবে, এটা আমি অন্তত যথেষ্ট মনে করি না। 2, 4, 5 বছর পড়ার পরে তারপরে তার ভিতরে দিনের বুঝ আসে। নিজে যখন কোরআন পড়তে শিখে, অর্থ বুঝে, তখন বুঝে যে না, আমাকে দিন মেনে চলতে হবে। নারীটা তখন দিনের পথে চলে, পর্দাওয়ালি হয়ে যায়, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আসে। এই 2-1টা ওয়াজের কথাই যে হেদায়েত পেয়ে যাবে মনে হয় না যথেষ্ট হবে। তবুও বলি, আপনারা মাদ্রাসায় মেয়েদেরকেও দিবেন, ছেলেদেরকে দিবেন, আর মহল্লার ভিতরে আপনাদের আলেমদেরকে নিয়ে তালিমের ব্যবস্থা করেন অন্তত মাসে একবার। ব্যবস্থা করা যাবে তো ইনশাল্লাহ? আর চেষ্টা করলে করা যাবে না ইনশাল্লাহ? একটু তালিমের ব্যবস্থা। আজকে কোরআনের শিক্ষা মহল্লায় চালু না থাকার কারণে, কোরআনের তালিম চালু না থাকার কারণে ঘরের মধ্যে অশান্তি, সংসারের মধ্যে অশান্তি। মন থেকে বলেন ঠিক না বেঠিক? নারীরা যদি দিন বুঝতো, তারা যদি কোরআন বুঝতো, তবে এত অশান্তি সংসারে হইতো না। অনেক মায়েরা বোনেরা বুঝেই না পর্দা যে করতে হবে, বুঝেই না তারা এটা। অথচ এটা আল্লাহর অকাট্য বিধান, অথচ এটা আল্লাহর ফরজ বিধান, অত্যাবশ্যকীয় বিধান। আল্লাহ আমার মায়েদেরকে পর্দা মেনে চলার তৌফিক দান করেন। পর্দাকে শুধু নারীরা করবে না, পুরুষেরাও করবে। যুবক ভাইয়েরা আপনারা বলেন না কেন পুরুষেরাও করবে না? হ্যাঁ, বেগানা নারীদের থেকে পুরুষরাও করবে। নারীরা বেগানা পুরুষ থেকে নিজের কণ্ঠ, নিজের দেহ, নিজের চেহারাকে আবৃত করে রাখবে, দেখাবে না পরপুরুষকে। নারীর যত সৌন্দর্য সব তার স্বামীর জন্য রিজার্ভ করে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? কোনো ভিন্ন পুরুষকে দুর্গাপুর বাজারে গিয়া, ওই আপনার চাটমহল গিয়া, নাইলে নাটোর শহরে গিয়া, কোনো জায়গায় মার্কেটে, শপিং মলে গিয়া এই সৌন্দর্য দেখানোর জন্য নারী তোমাকে সৌন্দর্য দেয় নাই, বরং তোমার যত সৌন্দর্য আছে একমাত্র তোমার স্বামী দেখবে। কোনো ভিন্ন পুরুষ দেখানো জায়েজ নাই। জুড়ে কোন ঠিক কিনা বেটি? কোন নারী যদি বেপরদা বের হয়, চেহারা খুলে, আমার আপনার নবীজি বলেন একটা মরা কুকুরেও এত দুর্গন্ধ ছড়ায় না, একটা কুত্তা মরলেও এত দুর্গন্ধ ছড়ায় না। একটা নারী যখন বেপরদায় হেঁটে যায় এত পরিমাণের দুর্গন্ধ ছড়ায়। শুধু তা নয়, গীবত শেখায়তের দুষ্টা মা বোনদের মধ্যে অধিক পরিমাণে আছে। কথা কন না আপনারা? আরে 2-4 জন একত্রিত হইলে তখন না আপনারা বুঝবেন কিছু গীবত শেখায়ত করে না, না করে। কথা কন না আপনারা? হ্যাঁ, তাইলে গীবত শেখায়তের গুনাহ হয়। আর অভিসম্পাত করে অনেককে, ছেলে একটা দুষ্টামি করলে আল্লাহ আল্লাহ কি তোরে দেখে না? কত মানুষের ছেলের উপরে ঠাড়া পড়ে, তোরে কি আল্লাহ দেখলো না? এই ধরনের অভিসম্পাত করে সন্তানের উপরে, আছে না নাই? স্বামী একটু সামান্য রাগটাগ করলে আল্লাহ আল্লাহ নি তোমারে দিব, এরকম অভিসম্পাত করে অনেক নারীরা। অথচ এই অভিসম্পাতগুলো ঘুরে আবার তাদের নিজেদের উপরেই পড়ে। ওই যে বুঝে না, দিন যে বুঝে না। আর না হয় কখনো নিজের সন্তানকে, স্বামীকে অভিসম্পাত করতো না। গীবতের গুনাহ যে এত মারাত্মক, আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার নামান্তর, এটা যদি জানতো নারীরা, জিন্দিগিতে কখনো গীবত শেখায়ত করতো না। আমরা পুরুষেরাও একেবারে কম না এই দিক দিয়া, কিছুটা আসি। এটা কখন? চায়ের দোকানে বসলে, চায়ের দোকান, আপনারা কি চায়ের দোকান বলেন না নাকি? হ্যাঁ, চায়ের দোকানে বসলে তখন দেখবেন একটা ছোটখাটো সংসদ, এক একটা চায়ের দোকান, ছোটখাটো একটা সংসদ চলে। কোনো আপনার গপ সপ, কোনো আলাপ সালাপ যদি না পায়, শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেবের আলাপটা উঠাইব। উত্তর পাড়ার ইমাম সাহেব আরেকজনকে, আরে দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের কথা কি বাদ দিয়া দিবানি? তো এক এক করে করে ইমাম সাহেব আর মুয়াজ্জিনের দোষ ত্রুটি কি আছে না আছে, কোনো কথা গপ যদি না পায়, শেষ পর্যন্ত ইমাম আর মুয়াজ্জিনের গপ সব উঠায়। কথা কন ঠিক না বেঠি? আরে ভাই, দোষ ত্রুটি কার নাই? আপনার ভাইটা যদি মসজিদের ইমাম হইতো, আপনার ভাইটা যদি মসজিদের মুয়াজ্জিন হইতো, তখন তো ঠিকই আপনি তার ভুলটাকে মাফ করে দিতেন। আমি কথা বলছি না, আমিও কিন্তু একজন ইমাম, আমি খিলকেদের মসজিদের ইমাম।
আমি এটা বলছি না যে আমাদের দুষ্ত্রুটি নাই, কি কোনো হুজুর, আমরাও তো আপনাদের মতোই মানুষ, হয়তো আপনাদের কারো ভাইয়ের মতো সন্তানের মতো ভুল ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু আমি যদি আপনার ভাই হইতাম, আপনার সন্তান হইতাম, ঠিকই কিন্তু আপনি মাফ করে দিতেন বা এটাকে দোষের মনে করতেন না। কিন্তু তিনি আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন অন্য জায়গার হওয়ার কারণে আপনারা অনেকে সমালোচনা করেন, তার ছোট্ট দুষ্ত্রুটিকে তিলটাকে তাল বানায়া দেখেন। কথা কোন ঠিক না বেঠিক? এটা কইরেন না, এটা করবেন না আপনারা। আল্লাহ আমাদের গীবত শিকায়েতের গুনাহ থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ওগো আমার কলিজার টুকরারা, ও প্রাণের মারিয়াবাসী, দুর্গাপুরবাসী, রাজশাহীবাসী আমার, তো যেই কথাটা বলতেছিলাম, সমাজের যত সাইড আছে সমস্ত সাইডগুলোকে যদি ভালো করতে হয়, চরিত্র যদি পুরুষের চরিত্র সুন্দর করতে হয়, নারীদেরকে যদি দিনের ভিতরে আনতে হয়, তবে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের শিক্ষা আর তালিমের বিকল্প কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ কোরআনের প্রথম শব্দে বলেন ইকরা, পড়ো তুমি আল্লাহর কোরআন পড়ো। এই কোরআন পড়া বড় লোড বেশি, ওজন অনেক বেশি। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আপনার কাছে নাজিল করেছি, কোরআনের লোড আর ওজন অনেক বেশি। আল্লাহ তাআলার এই কোরআনের ওজন অনেক বেশি। শুধু তা নয়, আমি যে আয়াতটি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলতেছেন, যদি আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কিতাবকে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করা হতো, যদি পাহাড়ে নাজিল করা হতো, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, তবে কোরআনের ওজনের কারণে, কোরআনের লোডের কারণে, কোরআনের ভারের কারণে দেখতে তোমরা পাহাড়কে ভীত সন্ত্রস্ত, প্রকম্পিত হইতে থাকতো। কোরআনের ওজন আর লোড এত বেশি। আল্লাহু আকবার। আর এই লোডওয়ালা কোরআন, এই ওজনওয়ালা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা এত ওজনওয়ালা কালামটা আপনাদের এই মারিয়া বাবর চেয়ারম্যান নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা মাত্র 2 বছর 3 বছরে গোটা 30 পারা কোরআন তাদের সিনায় ধারণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এত ওজনওয়ালা কোরআন। ও ভাই, কত রকমের খেলাই তো বাংলাদেশে আছে। ক্রিকেট খেলা আছে, তারপরে আপনার ফুটবল আছে, তারপরে আপনার কি বলে এই আরো আছে না বিভিন্ন খেলা, না যেগুলো জাতীয় পর্যায়ের খেলা, ওইগুলো দু একটা নাম বলেন না। হ্যাঁ, তো এগুলো খেলা আপনারা অনেকে দেখেন, কিন্তু আজ পর্যন্ত বলতে পারবেন গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বের মধ্যে যে তারা খেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের নামকে উজ্জ্বল করছে? কোনো একটা খেলাতে বলতে পারবেন? না, ফুটবলের সারা ওয়ার্ল্ডে না, 2-4-5টা রাষ্ট্রের মধ্যে। কথা ঠিক নেই? পুরা ওয়ার্ল্ডে না তো। দেখেন না আপনারা, ওই কয়েকদিন আগে যে আইলো, এটা পুরো ওয়ার্ল্ডে না তো। কিন্তু এরপরে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা আমাদের যুবক ভাইদের, কিন্তু আজ পর্যন্ত বিশ্বকাপ দূরের কথা, একটা ছায়ের কাপ আইনা দিতে পারে নাই। আর জুড়ে এখন ঠিক না বেঠি? কিন্তু আপনাদের এই মারিয়া বাবর চেয়ারম্যান এই হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার মতো এমন মাদ্রাসায় পড়ে, হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, বাংলাদেশ থেকে প্রতি বছর গোটা ওয়ার্ল্ডে নম্বর 1 পুরস্কার আনে আমার দেশের হাফিজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা বেঠে? বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে বারবার প্রতি বছর এই দেশের হাফিজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা বেঠি?
তাইলে বিশ্বতে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে এই দেশের হাফিজে কোরআনেরা হয়, সেলিব্রিটি যদি দেখতে হয় আর বলতে হয় এই হাফিজে কোরআনদেরকে সেলিব্রিটি বলতে হবে, যদি স্টার বা তারকা বলতে হয় কোরআনের হাফিজদেরকে তারকা স্টার বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটে? স্টার তারা, প্রকৃত তারকা তারা, যারা প্রতি বছর বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরে, এরাই হলো প্রকৃত স্টার, এরাই হলো প্রকৃত সেলিব্রিটি। ঠিক না বেঠিক যুবক ভাইয়েরা? সুতরাং আপনারা কি চান না যে মারিয়া আপনাদের এই মাদ্রাসা থেকেও দু একজন হাফেজ হইয়া এরা আরো উন্নত এই শিক্ষা নিয়ে আরো মানে অন্যদিকে গিয়ে তারপরে এরাও আপনাদের সুনাম বয়ে আনুক? এটাকে আপনারা চান না? কি বলেন, চান কি চান না? হ্যাঁ, চাইতে হলে আপনাদের সর্বাত্মক সব দিকে আপনাদের সহযোগিতা লাগবে। আমি আমার আলোচনার শেষ দিকে আসতেছি আমার দরদিরা। তাহলে এই আল্লাহর কালামের শিক্ষা যদি আমাদের মধ্যে আসে তবেই আমাদের সমাজ সুন্দর হবে। দোস্ত, আমি আপনাদের একটু আক্ষেপের সাথে দু একটা কথা বলছি। দেখেন, আমরা অনেকে এমন আছি যে আমরা মুসলমান দাবি করি গো, কিন্তু ওজুর যে 4টা ফরজ আছে আমরা অনেকে জানি না। আমরা মুসলমান দাবি করি দোস্ত, বাপজান, মায়েরা, বোনেরা, মুসলমান দাবি করি, কিন্তু 2 রাকাত নামাজে 60টা মাসআলা আছে, 60টা মাসআলা আমরা জানি না। আমরা অনেকে মুসলমান, সবাই মুসলমান দাবি করি, কিন্তু দোস্ত নামাজ ভঙ্গের 19টা কারণ আছে আমরা জানি না। ওযু ভঙ্গের 60টা কারণ আছে আমরা জানি না। আপনি কি চান যে এগুলো অজানা অবস্থাতে আপনি মৃত্যুবরণ করেন? কথা বলেন না আপনারা? আর আপনাদের সন্তানরাও এরকম হোক, এটা কি আপনারা চান? দোস্ত, আপনারা অনেকে শিখতে পারেন না, এখন আপনাদের সন্তানদেরকেও কি শিখাবেন না? আরে সবচেয়ে আরো দুঃখের কথা, ফরজ গোসল কিভাবে দিতে হয় সেটাও অনেক মুসলমান জানে না। আছে না নাই? তো আপনি যদি ফরজ গোসল না জানেন, এর মানে হলো আপনার গোসল না হওয়ারই সম্ভাবনা, আপনি নাপাক থাকলেন। আর মনে রাখবেন, সারা জিন্দেগি নাপাক, আপনি এই নাপাক অবস্থাতে আপনি কবরে যাবেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন না আমিন। তাহলে এই মাদ্রাসায় দিন কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার দরদিরা, এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য আমরা কি কষ্ট করেছি, কি ত্যাগ তিতিজ্ঞা করেছি, অথচ আমার আপনার নবীজি, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি, 2-4 মিনিট আলোচনার শেষ দিকে চলে আসছি। আমার আপনার নবীজি এই দিনের জন্য কি পরিমাণের কষ্ট করেছেন। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয় মক্কার জমিনে, কিন্তু গ্রহণ করে না। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এরে যায়েদ, চলো, মক্কার লোকেরা দিন ইসলাম গ্রহণ করে না, আমরা তায়েফের দিকে যাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাহমাতুল লিল আলামিন চলে গেলেন তায়েফের জমিনে। কিন্তু রাহমাতুল লিল আলামিন তায়েফের ভিতরে ঢুকে যখন দাওয়াত দেয়, এই কোরআনের এই দিনের দাওয়াত দেয়, তায়েফের যুবকেরা রাহমাতুল লিল আলামিনকে টার্গেট করে পাথর ছুঁড়তে আরম্ভ করে দিল। ব্যাগের ভিতরে পাথর নেয়া পাহাড়ের উঁচু টিলার উপরে বিভিন্ন আড়ালে দাঁড়ায় গেল। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যায়, রাহমাতুল লিল আলামিনের গায়ে মোবারক শরীরে তারা পাথর মারে। রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ফিলকি দিয়া ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। কখনো রাসূল মাথার মধ্যে হাত রাইখা জমিনের মধ্যে বসে যায়, আবার তারা তায়েফের যুবকেরা নবীজিকে আবার উঠায় দেয়। নবীজি পথ চলতে থাকে, আবার তারা পাথর মারে। এইভাবে নবীজির শরীর যখন রক্তাক্ত হয়ে গেল, আল্লাহু আকবার, আমরা দিনের জন্য কি করেছি, কতটুকুন পরিশ্রম করেছি। আর স্বয়ং আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণের মেহনত আর মুজাহাদা করেছিলেন। রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে যেই রক্তগুলো বের হয়, নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, শরীর থেকে যেই রক্তগুলো বের হয়, এই নির্গত রক্তগুলো একটা কাপড়ের টুকরা দিয়া মুছে নাও, রক্তগুলো যেন জমিয়ে না পড়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি নিজের হাতে রক্তগুলো মালিশ করতে আরম্ভ করলেন। রক্তগুলো মালিশ করতে করতে এক পর্যায়ে কাপড়টার রক্ত চোষণ করে না, একেবারে রক্তে ভিজে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই
কাপড়ের টুকরাটা তো আর রক্ত চোষণ করে না, এবারে কি করতে পারি? রাহমাতুল্লিল আলামিন বলেন, যায়েদ রে, তো কাপড়ের টুকরা যদি রক্ত আর চোষণ না করে তাহলে এবার কি করা যায়? নিজের হাত দিয়া নবীজির শরীরের রক্তগুলো নিজের হাত দিয়া নিজের শরীরে মালিশ করতে আছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, নিজের হাত দিয়ে নিজের শরীরের নির্গত রক্তগুলো আপনি মালিশ করতেছেন কেন? নবীজি ডাক দিয়া বলেন, যায়েদ রে, এই তায়েফের লোকেরা আমাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমার এই রক্তের ফোঁটা, এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে স্পর্শ করে দেরি হবে না, ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ওরা যদিও চিনতে ভুল করেছে, তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে একটা বাগানের ভিতরে নিয়ে গেলেন। দীর্ঘক্ষণ পরে নবীজি চোখ খুলে তাকালেন আর ডাক দিয়া বলেন, এ যায়েদ, আমার জিহ্বা শুকায়া গেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দে, আমার জিহ্বা শুকায়া গেছে। এমনি যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট করে অনেক দূর থেকে একটু পানি এনে রাহমাতুল্লিল আলামিনের মুখের ভিতরে দিলেন। নবীজি জিহ্বা মোবারক ভিজালেন। নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ, তায়েফের যুবকেরা কি আছে না তারা চলে গেছে? হযরত যায়েদ বলেন, ওগো নবীজি, তারা তো এখানে নাই, এরা অনেক দূরে চলে গেছে, এরা তো এখানে নাই। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন নাজিল হয়েছে। ওগো আল্লাহর নবী, বলেন দেখি, এই যে আপনাকে কষ্ট দিল, রক্ত ঝরালো, এর বিচারটা কি হতে পারে? আপনি যদি বলেন তায়েফের দুই পার্শ্বে দুটো পাহাড় আছে, চাপা দিয়ে একেবারে শেষ করে দিব। রাহমাতুল্লিল আলামিন বলেন, না না রে জিবরাইল, না, আমি বদদুয়া দেওয়ার জন্য আসিনি, বরং আমি উল্টো দোয়া করি, আল্লাহ তায়েফবাসীরা বুঝে নাই, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। দুস্থ নবীজি উহুদে দান শহীদ করেছে কেন? এই দিনের জন্য, নাকি কোনো নিজের বাপদাদার সম্পদের জন্য? না, দিনের জন্য। তাহলে আল্লাহর রসুলের এই রক্তমাখা দিন, সাহাবাই কেরামেরা শত শত হাজারো হাজার সাহাবাই কেরাম শহীদ হয়েছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য। আর এই কোরআন যেখানে পড়ানো হয় মাদ্রাসা, এটা স্বয়ং নবীজির ওই প্রতিষ্ঠানের সাথেই যেন তার সম্পর্ক, এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, যেন মক্কা মদিনার সাথে সম্পর্ক হলো। এই মাদ্রাসাকে যেন মহব্বত করলেন না, আপনি যেন স্বয়ং রসুলকে মহব্বত করলেন। রসুলকে মহব্বত করলেন মানে আল্লাহকে আপনি মহব্বত করলেন। 5 থেকে 10 মিনিট আমি আপনাদের মাদ্রাসার জন্য, আল্লাহর দ্বীনের জন্য একটু কুরবানি করবেন আপনারা, একটু সময়। তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা, গাওয়া শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মাওলানা মাইনুল ইসলাম সাহেব, যদিও তিনি গ্রামে ইমামতি করেন, কিন্তু ওনার যোগ্যতায় আমি বলতেছি, ঢাকা শহরে উনি ভালো ভালো মসজিদে এই যোগ্যতায় উনি করতে পারবেন। কিন্তু আপনাদের গ্রামে আপনাদের মহব্বতে তিনি আছেন। আমি ওনার পুরোটা বয়ান শুনেছি, একেবারে কোরআন হাদিসের রেফারেন্সে, একেবারে বিষয়ভিত্তিক চমৎকার আলোচনা মাইনুল ইসলাম ভাই রেখেছেন। আমি নিজেও মুগ্ধ হয়েছি ভাইয়ের আলোচনায়। আল্লাহ যেন আমার ভাইটার ইলমে আমলে সিহাতে ভরপুর বারাকা দেয়, বলেন আমিন। বিশেষ করে মাইনুল ইসলাম ভাইয়ের ওনার ছোট ভাইটা পঙ্গু হসপিটালে ভর্তি, আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তোমার আপন দয়া দিয়ে তাকে সুস্থ করে দাও, দারুস শিফা থেকে সেবা করে দাও, শিফায়ে আজিলা কামিলা নসিব করো, আমিন।